আচ্ছা, যেহেতু ওটুকু রেকর্ড করা ওকে। যায়নি, কোনো সমস্যা নেই। স্কিপ থাকবে, যদি কারো কোশ্চেন থাকে পার্সোনালি পরে, সমস্যা নেই। গ্রুপে অথবা পার্সোনালি ফোন দেন, ওটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এখন যেটা দেখেন, জোকান মান গুড ভোক্তার মানুষ জোকান মান গুড ভোক্তার লেয়ার্নেন schreiben যে জার্সি ইম্পারেটিভ, এটা এখানে যেটা করতে হবে যে কার্টাইল কার্টেন কাউফেন, কার্টাইল কার্টেন কাউফেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কাউফেন জি কার্টেল কাউফেন। আপনি কি কার্টেল মানে কার্টেন মানে হচ্ছে, কার্টেল কার্টেন মানে হচ্ছে আপনার মিনিংটা হলো এই কথাটির অর্থ হচ্ছে যে ফাইল কাট। হ্যাঁ, ফাইল কাট, বা যে কার্ডের মধ্যে কোশ্চেনও থাকে এবং আনসারও থাকে, এরকম কিছু ফাইল থাকে না, যেগুলো কোশ্চেন থাকে এবং সেগুলো তার নিচে হচ্ছে আনসার দেওয়ার একটা জায়গা থাকে। হুম। ওগুলাকে বলা হয় হচ্ছে কার্টাইল কার্টেন। তাহলে কার্টাইল, এখানে কার্টাইল কার্টেন কাউফেন, তাহলে এটা হচ্ছে আপনি ইম্পারেটিভ ইউজ করে বলবেন, তাহলে কি বলবেন যে কাউফেনজি ভিত্তি এভাবে বলতে পারেন, অথবা কাউফেনজি কার্টেল কাফেন, মানে উপদেশ দিতে পারেন, হ্যাঁ আদেশ করতে পারেন, অথবা কি করতে পারেন, অনুরোধ করতে পারেন। আচ্ছা, কাউফেনজি কার্টেল কার্টেন, কাউফেনজি কার্টেল কার্টেন, আপনি কি করেন, একটা কার্টেল কাফেল কিনেন, তাহলে এটা কি করতেছেন, আদেশ করতেছেন। আর যদি অনুরোধ করেন তাহলে কি বলবেন, যে কাউফেনজি বিট্টে, কাউফেনজি বিট্টে, অথবা এই বিট্টে প্রথম লাগাই বলতে পারেন যে ভিট্টে কাউফেনজি কার্টেল কাফেন, দয়া করে আপনি একটি কার্টেল কাফেন কিনবেন, এভাবে বলতে পারেন। এখানে যেটা করবেন, এটা আপনারা করবেন বাসায় প্র্যাকটিস করবেন, যে এখানে ফর্মাল হোক ইনফর্মাল হোক, যে কোনো সিচুয়েশন দিয়ে, যে কোনো ফর্ম দিয়ে আপনারা করতে পারেন, এগুলা ফিল আপ করবেন। যেন প্রথমটা এখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয়টা আমরা একটু চেষ্টা করি, দ্বিতীয়টা করে দিই, তাহলে হচ্ছে বাকিটা আপনারা করতে পারবেন। এখানে হচ্ছে কি, দি নয়েন ভোর্তার আউফ, দি নয়েন ভোর্তার আউফ কার্টেল কার্টেন schreiben, মানে হচ্ছে একটি নতুন ওয়ার্ড লিখতে হবে, কি ওই যে কার্টেল কার্টেন আছে ফাইল কার্ট, ওটার মধ্যে লিখতে হবে। তাহলে এটা একটু আহ অনুরোধ করে বলেন যে কি হতে পারে। সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করবেন, হ্যাঁ, যে কিভাবে সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সটা মেক করতে হয়। তাহলে উজ্জ্বল ভাই এটা ওই করেন দেখি। সয়াবিনটাই তো ভার্ব এখানে, তাই না? হ্যাঁ, সাইবেন ভার্ব, ভার্বটা ফাইন্ড আউট করতে তাহলে পারলে কি বাকিটা এটা কি প্লিজ বলবো? হ্যাঁ একটু তো, অনুরোধ করে। মানে একটু হ্যাঁ একটু ইয়াদা বলেন, আচ্ছা, বিটে অনুরোধ করে বলেন। বিটে সয়াবিন জি দি নয়ন ভোটার অফ কার্টেন কার্টেন। হ্যাঁ, তো দয়া করে আপনি ওই কার্টেল কার্টের উপর একটি নতুন শব্দ লেখেন, নতুন শব্দ হুম। লেখেন। আচ্ছা, এভাবে তাহলে বাকিটা পারবেন না? হ্যাঁ, ব্যাপার। বারটা ফাইন্ড আউট করতে, হ্যাঁ বাকি বারটা যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে এই চ্যাপ্টার আমাদের শেষ, ইম্পারেটিভ নিয়ে আলোচনা শেষ। এখন আপনারা বলেন ইম্পারেটিভ নিয়ে আর কোনো কথা আছে কিনা, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। কারো কোনো কথা থাকলে বলেন, তা না হলে আমাদের হচ্ছে আর একটু ইয়ে আছে, বাকি আছে, ওই পিডিএফটাতে আমরা আবার মুভ করবো। নাই ভাই। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আবার এই পিডিএফটা ওপেন করেন আমাদের, প্রথম যে পিডিএফটা ইয়া করছিলাম। দেখতে পাচ্ছি একদম, আমরা যে পর্যন্ত পড়ছিলাম তার সে পর্যন্ত চলে যান। আচ্ছা, ও এখানেই আছে। আচ্ছা, না না না, আপনি যেখানে ওপেন করছিলেন সেটাই ঠিক ছিল, এখানে যেখানে ওপেন করে রাখছিলেন, হ্যাঁ। হ্যাঁ পার্সোনাল। হ্যাঁ, এখানে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে কি, পসেসিভ প্রোনোমেন অন আর্টিকেল, পসেসিভ প্রোনোমেন অন আর্টিকেল। আচ্ছা, আমরা তো পসেসিভ জিনিসটা কি সব আগে তো আমরা সবাই বুঝছি, তাই না? না কারো বোঝার বাকি আছে যে পসেসিভ জিনিসটা কি? পসেসিভ আর্টিকেল পড়ছি আমরা, পসেসিভ প্রোনোমেন পড়ছি, তাই না? এটা আর্টিকেলও ধরা হয় এবং পসেসিভ প্রোনোমেনও ধরা হয়। আচ্ছা, পসেসিভের কনসেপ্টটা তো ক্লিয়ার থাকার কথা, পসেসিভ নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তারপরেও আরেকটু আজকে আলোচনা করতেছি, একটু পসেসিভের প্র্যাকটিস গুলো বাকি আছে এই জন্য। সাব্বির ভাই, পসেসিভ নিয়ে ধারণা আছে না? জি ভাই, আলহামদুলিল্লাহ। সেলিম ভাই? ক্লাসগুলো মিস করছিলাম। ও, আচ্ছা, দেখেন এই ক্লাসগুলোতে ইনশাল্লাহ ওই যেগুলো মিস করছিলেন ওগুলাও দেখবেন, পাশাপাশি এগুলাও দেখবেন, ক্লিয়ার হবে। আচ্ছা, পসেসিভ, আমরা কেস পড়ছিলাম, চারটা কেস পড়ছিলাম তাই না? অ্যাকুজেটিভ, সরি নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, গেনেটিভ বা পসেসিভ। আচ্ছা, এই পসেসিভ এটাকে দুই ভাবে ইউজ করা হয়, একটা আর্টিকেল হিসেবে ইউজ করা হয়, আবার প্রোনোমেন হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, এটা প্রোনাউন হিসেবে ইউজ করা হয়, আবার
আর্টিকেল হিসেবে ইউজ করা হয়, দুইভাবেই ইউজ করা হয়। আচ্ছা, প্রথমে দেখেন আমাদের দেওয়া আছে হচ্ছে প্রোনোমেন নমিনেটিভ। নমিনেটিভ প্রোনোমেন গুলো দেওয়া আছে, নমিনেটিভ প্রোনোমেন গুলো তো ইনশাল্লাহ সবারই মুখস্থ, কোনো সমস্যা নেই। এখন পসেসিভ প্রোনোমেন গুলা কোনগুলা তাহলে? পসেসিভ প্রোনোমেন গুলো হচ্ছে মাইন, ডাইন, জাইন, ইয়র, জাইন, উনজার, ওয়ার, ইয়র, ইয়র। এগুলো হচ্ছে পসেসিভ প্রোনোমেন প্লাস হচ্ছে পসেসিভ আর্টিকেল। পসেসিভ প্রোনোমেন হিসেবে ইউজ হয়, আর্টিকেল হিসেবে ইউজ হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আসলে পসেসিভ প্রোনোমেন ইসের থেকে আসে। মাইন, ইস হচ্ছে আমি, মাইন মানে হচ্ছে আমার, ডু হচ্ছে তুমি, ডাইন মানে হচ্ছে তোমার, ইয়ার মানে হচ্ছে সে বা তিনি, আর জাইন মানে হচ্ছে তার, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আর জি মানে হচ্ছে সে বা তিনি, এটা মহিলার ক্ষেত্রে। ইয়ার মানে হচ্ছে, ইয়ার মানে হচ্ছে কি তার। আবার ইয়েস মানে হচ্ছে এটার, এটা। আর জাইন মানে হচ্ছে এটার, ভিয়া মানে হচ্ছে আমরা, আর উনজার মানে হচ্ছে আমাদের, ইয়র মানে হচ্ছে তোমরা, অয়ের মানে হচ্ছে তোমাদের, জি হচ্ছে আপনি ফর্মাল, ইয়র মানে হচ্ছে আপনার বা আপনাদের, জি মানে হচ্ছে তারা, আর ইয়র মানে হচ্ছে তাদের। মিনিংটা এইভাবে আসে। এখন দেখেন নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল কোনগুলা? যে নমিনেটিভের ক্ষেত্রে হচ্ছে কি, নমিনেটিভ, নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, ডাটিভ কেস, তিনটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা আগে অলরেডি করে ফেলছি, জাস্ট একটু রিভিশন হচ্ছে। নমিনেটিভের ক্ষেত্রে নেগেটিভ আর্টিকেল হচ্ছে কি কাইন, কাইনে, কাইন, কাইনে, কাইন, মাস্কুলিন, ফেমিনিন, নয়টালের ক্ষেত্রে। অ্যাকুজাটিভের ক্ষেত্রে কাইনেন, কাইনে, কাইন। ডাটিভের ক্ষেত্রে হচ্ছে কি কাইনেম, কাইনার, কাইনেম। এগুলো আগে কিন্তু আমরা পড়ছি, তাই না উজ্জ্বল ভাই? যখন কেস নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা পড়া হ্যাঁ হয়েছে ভাই, না? হ্যাঁ ভাই, এগুলো করা। করা হয়েছে। আচ্ছা, তাহলে প্রসেসিভ প্রোনোমেন অন আর্টিকেল যেটা আমরা দেখলাম নমিনেটিভ ইয়ার ক্ষেত্রে, হ্যাঁ পসেসিভ প্রোনোমেন এবং আর্টিকেল দেখলাম। আচ্ছা, তারপরে দেখি কি আছে। আচ্ছা, এখানে যেটা আছে দেখেন পসেসিভ আর্টিকেল ইন নমিনেটিভ। তাহলে পসেসিভ আর্টিকেল ইন নমিনেটিভ, পসেসিভ আর্টিকেল ইন অ্যাকুজাটিভ, পসেসিভ আর্টিকেল ইন দাটিভ, এগুলা হচ্ছে আপনাদের হাউস অফ করে দিয়েছিলাম অনেকদিন আগে, মনে আছে কিনা দেখেন, মনে আছে কিনা রায়হান ভাই? রায়হান ভাই মানে জি ব্যস্ত ভাই, আছে। আমারে দিছিলেন, আমি দিছিলাম, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিয়েছিলাম, আপনার মনে আছে। আর সাবির ভাই, সাবির ভাই তোমাকে সাবমিট করছিলেন, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, সেগুলো আজকে আলোচনা হচ্ছে। হ্যাঁ, দেখেন নমিনেটিভের ক্ষেত্রে কি, নমিনেটিভের ক্ষেত্রে যে আহ, যে মেন ফর্ম, হ্যাঁ সেটাই কিন্তু, যে মাইন, ডাইন, জাইন, ইয়ার, জাইন, উনজার, ওয়ার, ইয়ার, ইয়ার। ফেমিনিনের ক্ষেত্রে শুধু একটা এ যোগ হচ্ছে, তাই না? অতিরিক্ত একটা এ যোগ হচ্ছে। আবার নয়টালের ক্ষেত্রে কি হচ্ছে, নয়টাল এবং মাস্কুলিন সেম হচ্ছে। দেখেন এখানে নমিনেটিভের ক্ষেত্রে ফেমিনিন আর প্লুরাল সেম, আর মাস্কুলিন আর নমিনেটিভ সেম, কোনো পরিবর্তন নাই, তাই না? তাহলে এটা আমাদের আয়ত্ত করা কিন্তু একদম সহজ। নমিনেটিভের ক্ষেত্রে পসেসিভ পার্টিকেল ইন নমিনেটিভের ক্ষেত্রে মাস্কুলিন এবং নয়টাল হচ্ছে সেম, এবং ফেমিনিন এবং প্লুরাল হচ্ছে সেম। তাহলে এটা একদম ইজি। আচ্ছা, পসেসিভ আর্টিকেল ইন আকুজাটিভ। আকুজাটিভের ক্ষেত্রে একটা এক জায়গায় চেঞ্জ হচ্ছে, কোন জায়গায় চেঞ্জ হচ্ছে দেখেন তো, আপনারা গেম ফাইন্ড আউট হবে করতে শুধু পারতেছেন কিনা? হ্যাঁ, মাস্কুলিনে। গেম হবে শুধু। মাস্কুলিনে শুধু হ্যাঁ ইএন যোগ হবে, তাই না? ইএন একটা, ইএন যোগ হবে। আর বাকি সেম নমিনেটিভের মতোই। আচ্ছা, তারপরে দেখি কি আছে। আচ্ছা ভাই, একটা এখানে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ আচ্ছা, এই যে মাইন, ফেমিনিনে দেখেন ইসের ডায় মাইনে হবে না? হ্যাঁ, ফেমিনিন তো মাইনেই হচ্ছে, ও মাইনে হচ্ছে, এখানে এনটা মিসিং হয়েছে, এখানে এনটা আচ্ছা মিসিং তাহলে আছে। ঠিক। এটা আমার স্পেলিং মিসিং, মিস্টেক আছে, হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা। কোন জায়গায়? আচ্ছা, এই যে হ্যাঁ উনি ধরতে পারছে, এটা আমার চোখে ধরা পড়ে নাই। এই যে মাইয়ে হচ্ছে, মাইয়ে, মাইয়ে, মেয়াই, মেয়াই। হ্যাঁ, এখানে এই যে এম আই এমটা মিসিং এন এ। হয়েছে। হ্যাঁ, এম এ আই এন, এনটা মিসিং আছে। আচ্ছা, তারপরে দেখি কি আছে ইয়াসের ভাই। এখন দেখেন ডাটিভের ক্ষেত্রে পরিবর্তনটা কোথায় কোথায় তাহলে। ডাটিভের ক্ষেত্রে কিন্তু পুরোটাই চেঞ্জ। নমিনেটিভ অ্যাকুজেটিভ আপনারা হচ্ছে একটা জায়গায় চেঞ্জ করলে সম- সমস্যার সমাধান হবে, এখানে কিন্তু প্রত্যেকটাতে চেঞ্জ করতে হচ্ছে। এবং দুইটা আবার সেম আছে এখানে, দেখেন মাইনেম, মাইনার, মাইনেম, মাইনেন প্লাস এন, আমরা পড়েছিলাম তাই না? এখানে মাস্কুলিন এবং নয়টাল সেম,
ফেমিনিন এবং প্লুরাল কিন্তু আলাদা আলাদা। তাহলে সেটা একটু আপনাদের একটু মনোযোগ সহকারে একটু দেখতে হবে যে আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা কেস অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম একবার অ্যাকুজাটিভের ক্ষেত্রে হচ্ছে, নমিনেটিভের ক্ষেত্রে একরকম, অ্যাকুজাটিভের ক্ষেত্রে একরকম, আবার ডাটিভের ক্ষেত্রে আরেক রকম। তাই না? আসলে আপনাদের just মনে করে দেওয়ার জন্য, এই তো এগুলো আগে আপনারা আমরা শেষ করে ফেলেছি। সাব্বির ভাই, বুঝতে পারছেন ডাটিভ কি ভাই? কিভাবে হচ্ছে? আচ্ছা, এই হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আর হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, আমরা গ্রামার টপিকটা একদম শেষ করে দিব। পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে পসেসিভ আর্টিকেল নিয়ে হচ্ছে গ্রামাটিভ একটি বই থেকে একটু প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করবো, প্লাস হচ্ছে আমাদের লাস্ট যে গ্রামার টপিক সেটা ইনশাল্লাহ লাস্ট ক্লাসে শেষ করে দিব। তারপরে হচ্ছে গ্রামার ক্লাস শেষ হলে আমাদের ওই যে স্পেকট্রাম বইয়ের যতটুকু বাকি আছে বইটা শেষ করে দিব। শেষ করে দিয়ে জাস্ট হচ্ছে আপনারা কিভাবে এক্সাম প্রিপারেশন নেবেন তার উপর কয়েকটা ক্লাস নিয়ে আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য একটু প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করে দেবো।